মঞ্চের ভিতরে এসে আপনারা আপনাদের নিজ নিজ উপজেলা বিএনপির সংগ্রামী যুব একটা ভোট দিয়ে দেশটা দিবাঙ্গ খালা দেখে এই ব্যারিস্টার রবিকে আমরা কেন্দ্র থেকে বিপুল করে ব্যক্ত করে আমি আমার সংক্ষেপে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশটা দিবাঙ্গ খালা জিন্দাবাদ। এমপি ঢাকা জেলা বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার ইরফান ইসলাম আনবী, জনাব ব্যারিস্টার ইরফান ইসলাম আনবী। আজকে এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আপনারা কি ভালো আছেন? ওই যে পিছে, আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, আপনারা কি ভালো আছেন? পিছে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা দীর্ঘ 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম আমরা কিসের জন্য করেছিলাম? বাক স্বাধীনতার জন্য, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশে কি মানবাধিকার বলে কিছু ছিল এই 16টা বছর? আমাদের নেতা জনাব ইলিয়াস আলীকে গুম করেছে, আমাদের ছাত্র নেতা সুমনকে গুম করেছে, আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করেছে। এরকম অসংখ্য নেতা কর্মীদেরকে বিএনপির গুম করেছে না? আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু ছিল? ভোটাধিকার বলে কিছু ছিল? আপনারা কি 14তে ভোট দিতে পেরেছিলেন? 18তে ভোট দিতে পেরেছিলেন? 24-এ ভোট দিতে পেরেছিলেন? আপনাদের ভোটাধিকারের জন্য আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি। দীর্ঘ 16টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলনের সংগ্রামের পরিসমাপ্তি ঘটে 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়। আমি তাদের সবার আত্মার শ্রদ্ধা জানাচ্ছি, শহীদ হয়েছেন যারা, এবং দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন ভেস্তে নাসিব করুক। আপনারা জানেন যে বিএনপি হচ্ছে কি জনগণের দল, কি ঠিক কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে কি জনগণের দল, জনগণের সেবা করে, জনগণের পাশে দাঁড়ায়। এই যে আজকে বাংলাদেশে শীত পড়েছে, মানুষের কষ্ট হচ্ছে না? এটা বুঝে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এই যে কম্বল বিতরণ কর্মসূচি শুরু করেছে, যেন হচ্ছে গিয়ে শীতার্ত মানুষের মাঝে আমরা হচ্ছে তাদেরকে সহায়তা করতে পারি। করোনার সময়, করোনা হয়েছিল না বাংলাদেশে? করোনার সময়ও কিন্তু এই যে আমরা জাতীয়তাবাদী দল দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু যে যেখানে পারি আমরা হচ্ছে গিয়ে সাহায্য করার চেষ্টা করেছি না? বিএনপি হচ্ছে গিয়ে সবসময় মানুষের পাশে দাঁড়ায়, সবসময় মানুষের কাজ করে, সবসময় মানুষের সেবা করে, সব সময় মানুষের যেই কোনো ধরনের অসুবিধায় মানুষকে চেষ্টা করে যে তারা জানি সুন্দরভাবে থাকতে পারে। কিন্তু এই যে দীর্ঘ 16টা বছর ধরে একটা দল ছিল, তারা নিজেরা স্বঘোষিত বলে মুক্তিযুদ্ধের চেতনার দল, স্বঘোষিত বলে মানুষের কাজ করে দল। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই 16 বছর ধরে যারা স্বঘোষিত এরকম দল ছিল, আওয়ামী লীগ, এই নিজেরা যারা বলে জনগণের দল, তারা কি নিজের দেশের মানুষকে গুলি করে খুন করে হত্যা করতে পারে? তারা কি হচ্ছে বাচ্চা, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে খুন করে হত্যা করতে পারে? কিন্তু তারা করেছে না? তারা গুলি করে শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার ছাত্র জনতা, ছোট বাচ্চাদেরকে, নারী, শিশু, আমার রিক্সাওয়ালা ভাইদেরকে, শ্রমিক ভাইদেরকে, প্রত্যেকটি শ্রেণীর মানুষদেরকে কিভাবে খুন করে হত্যা করেছে আপনারা সবাই দেখেছেন না? এটা তো এই যে আমরা বসিলা ব্রিজে আজকে আসলাম, বসিলা ব্রিজে এসে রাস্তাঘাট, পাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিদ্যুৎ, টেলিফোন লাইন, গ্যাস, যেখানে যেখানে সম্ভব হয়েছিল, এগুলো সব কাদের আমলে হয়েছিল? কারা করেছিল এগুলা? এগুলা সব
বিএনপি করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিল আমানুল্লাহ আমানের মাধ্যমে, তাই না? এগুলো সব দেশে বেগম খালেদা জিয়া করেছিল, ঠিক কি না? খুন, সন্ত্রাস, দখলবাজি এসব নিয়ে ব্যস্ত ছিল দীর্ঘ 16 বছর। আর আমরা জাতীয়তাবাদী দল, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে আমরা কি করেছি? আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, মানুষকে সেবা করার চেষ্টা করেছি। ক্ষমতায় ছিলাম না, তারপরও আমরা করোনার সময় বিভিন্ন সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি না আমরা? আর এইখানে আমার ডানে বামে পিছে, সামনে বামে ডানে পিছে অসংখ্য আমাদের নেতাকর্মীরা আছে। তারা এই দীর্ঘ 16টা বছর কি ধরনের কষ্টর জীবন যাপন করেছে, কেন করেছিল? তাদেরকে মিথ্যা মামলা, হামলা, হুলিয়ারি দিয়ে বাসায় থাকতে পারে নাই কেন? আর্থিকভাবে, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে কেন? কারণ তারা হচ্ছে গিয়ে দেশ নায়ক যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, আপনাদের জন্য, বাক স্বাধীনতার জন্য, আপনাদের জন্য, গণতন্ত্রের জন্য, আপনাদের জন্য, ভোটাধিকার ফিরে আনার জন্য, এই বাংলাদেশের জন্য এগুলো আমরা করেছি। এটাই ছিল আমাদের অপরাধ। কি এইটার জন্য হচ্ছে গিয়ে তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে এভাবে হচ্ছে গিয়ে কষ্ট দিয়েছে। কিন্তু এখন এই যে এত কষ্ট দিয়েছে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে কষ্ট দিয়েছে, এটার প্রতিশোধ আমরা কিভাবে নিতে পারি? কিভাবে প্রতিশোধ নিতে পারি? আমরা জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমানের সৈনিক, ঠিক কি না? আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, কি ঠিক কি না? আমরা হচ্ছে কি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, ঠিক কি না? আমরা প্রতিশোধ নিতে পারি বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করে, ইনশাআল্লাহ। কারণ গণতন্ত্রই হচ্ছে কি সবচেয়ে ভালো প্রতিশোধ। বস্ত্র বিতরণ করছেন, শীত বস্ত্র বিতরণ